ওকে, সো এসএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা, আজকেই তোমাদের এসএসসি রেজাল্ট। তো অনেকেই অনেক টেনশনে আসো, অনেকেই অনেক আশা নিয়ে আসো। সো টেনশন থাকাটাও স্বাভাবিক। লাইক আমার যখন রেজাল্ট দেয় তখন আমার মনে হয়েছিল যে আগের রাতে ঘুম হয় নাই। এই রেজাল্টের দিন সকাল থেকে বা 12টার মধ্যে যে রেজাল্টটা দেয়, এই সময়টুকু এত কষ্টে যায়, লাইক এত মনে হয় যে সময়টা ফুরাইতেছে না এরকম। তো তোমাদেরও সিচুয়েশন এরকম চলতেছে আমি জানি। তো আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইতেছে তোমাদের এখানে দুই রকমের স্টুডেন্ট আছো, যাদের রেজাল্ট পাওয়ার পরে ফিল করবা অনেকের এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আসবে, অনেকের আসবে না। এই দুই গ্রুপ, বিকজ কে কী রেজাল্ট করবে এটা আগে থেকে অনেকেই পরীক্ষা দিয়ে বুঝে ফেলে, সে A- পাবে না কি এ পাবে না কি A+ পাবে। হয়তো এক্সপেকটেশনটা কি A+ পাবে এটা ভাবছিল, এ পাইছে, অথবা A- পাবে এটা ভাবছিল সে হচ্ছে এ পাইছে, বা পাবে ভাবছিল A+ পাইছে, এরকম হইতে পারে আর কি। তো যাদের এক্সপেকটেশন থেকে বেশি আসবে তোমরা তো লাকি ভাই, তোমরা ঠিক আছো। যাদের এক্সপেকটেশন অনুযায়ী যেটা আসবে স্বাভাবিক, তোমাদের জন্য ধোয়া, ভালোবাসা, অ্যান্ড পরবর্তী সেম রেজাল্টটা যাতে ধরে রাখতে পারো বা আরও অগ্রগতি করো জীবনে, এটাই চাইবো তোমাদের কাছ থেকে। বাট এই ভিডিওটা আমি আসলে মেইনলি তাদের উদ্দেশ্যেই বানাইতেছি যারা এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট করবে না। হয়তো এক্সপেকটেশন একটা ছিল, এটা মিস হয়ে গেছে। তো আমি একটা রিয়েল স্টোরি তোমাদেরকে বলি। আমি একটা হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, লাইক আমাদেরই সিনিয়র, আমার এক ব্যাচ সিনিয়র। সো উনি এসএসসি 19, এইচএসসি 21, ঠিক আছে। তো উনি এসএসসিতে 4.56 পাইছিল, মানে A+ পায় নাই, A+ মিস করেছিল, ঠিক আছে। তো উনি এখন কই পড়তেছে জানো? বুয়েটে পড়তেছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তুমি চিন্তা করো যে A+ না পাইলেই কি তোমার আসলে সব কিছু নষ্ট হয়ে যাবে? এই একটা রেজাল্ট তোমার জীবনের মূল্য নির্ধারণ করে ফেলবে না? স্বাভাবিক। তুমি চিন্তা করো, উনি এসএসসিতে 4.56 পাইছিল, মানে A+ পায় নাই, তারপরেও উনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছে। 780 এর আশেপাশে ওনার হচ্ছে পজিশন ছিল। তো এমন একটা ছেলে যে এসএসসিতে A+ই পায় নাই, ও বুয়েটে পড়তেছে, এরকম অহরহ উদাহরণ আছে। শুধু বুয়েট উদাহরণ টানলাম এই জন্য, আমরা সবাই বুয়েট নিয়ে আলাদা একটা ফ্যাসিনেশন আছে, যে আমরা বুঝি যে বুয়েটে আসলে ভালো যারা আছে তারাই পড়ে। স্বাভাবিক, এখানে মেধাবী যারাই আছে, যারাই পরিশ্রম করে, তারাই বুয়েটে চান্স পায়। তো এসএসসিতে A+ না পেয়েও বুয়েটে উনি চান্স পাইতে পারছে। আরও অনেকেই আছে, মানে আমি জাস্ট একটা উদাহরণই আমার সামনে হঠাৎ আসলো, আমি বললাম তোমাদেরকে, এটা তো রিয়েল, একদম রিয়েল। তো আরও অনেকেই অনেক সেক্টরে গেছে ভালো, লাইক ফেল করছে এসএসসিতে, তারপরও ভালো পজিশনে আছে। এ পাইছে, বি পাইছে, A- পাইছে, ওইটা দেখে ভালো পজিশনে আছে। বাট তুমি চিন্তা করো, ওই ছেলেটা যে আমারই সিনিয়র, বাট আমি ছেলেটা কেন বলতেছি জানি না, বাট তোমাদেরকে বোঝানোর জন্যই বলতেছি। মনে করো, মানে উনি এসএসসিতে 4.56 পাইছিল, মানে A+ মিস করছিল। তো অবভিয়াসলি উনি অনেক টিজের শিকার হয়েছে, পাড়া প্রতিবেশী, আত্মীয়, পাশের বাসার আন্টি, এগুলা তো আছেই। তো উনি যদি এইগুলার এই যে টিজগুলাকে যদি উনি আসলে ওইভাবে অ্যাকসেপ্ট করে যদি আত্মহত্যা করতো, তাহলে কি আজ উনি বুয়েটে যে চান্স পাইছে এই জিনিসটা আমরা বুঝতে পারতাম বা দেখতে পারতাম না। উনি অবভিয়াসলি এইটা করছে, এই টিজগুলাকে উনি শক্তি হিসাবে নিয়েছে, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, এবং ওইটাই এইচএসসি লাইফে উনি হচ্ছে কী করছে, এক্সিকিউট করছে। এইচএসসি লাইফে এই টিজগুলাকেই মনে করে উনি ওইভাবে পড়ছে, পরিশ্রম করছে, যেটার জন্য উনি বুয়েটে পড়তেছে আজ। তোমাদেরও তো এরকম সিচুয়েশন আসবে, হয়তো এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আসবে না, হয়তো তোমার মা বাবাও পাশে না থাকতে পারে, আর পাশের বাসার আন্টি জীবনেও থাকবে না। স্বাভাবিক, তুমি ভালো রেজাল্ট করলেও একটা না একটা প্রবলেম নিয়ে আসবে। তুমি A+ পাইছো, একটা সাবজেক্টে A+ মিশে গেছে, বলবে এই যে তুমি A+ পাইছো, গোল্ডেন A+ তো আর পাও নাই, এই নেই সবগুলোতে তো আর A+ পাও নাই। তো এরকম স্বাভাবিক থাকবে। সো তাদের কথা ভাই তুমি এই কান দিয়ে শুনবা, এই কান দিয়ে বের করে ফেলবে, এরকম। তাদের কথা যত নিবা তত বেশি স্ট্রেস আসবে। অ্যান্ড স্বাভাবিক, তুমি যেই রেজাল্টটাই হোক, এই রেজাল্টই তোমার জীবনের মূল্য নির্ধারণ করবে না, এটা ভালো করে চিন্তা করো। অ্যান্ড যতই টিজ পাও না কেন, ওইটাকে তুমি স্ট্রেংথ হিসাবে ধরে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। অ্যান্ড এইচএসসিতে যদি ঠিক মতো পড়তে পারো,
তাহলে অবভিয়াসলি এইচএসসিতে কামব্যাক করে তুমি দেখাইতে পারবা। বাট এখানে খারাপ কিছু করে ফেলে তুমি তো ওই নিজেকে প্রমাণের আর সুযোগটা পাইতেছো না। তোমাকে তো অবভিয়াসলি প্রমাণ করতে হবে যে না ভাই আমি এই রেজাল্টটা ডিজার্ভ করি না, আমি আরও বেশি কিছু ডিজার্ভ করি। এটা তো তোমাকে দেখাইতে হবে। তো অবভিয়াসলি দেখানোর জন্য তোমার বেঁচে থাকতে হবে, তোমার স্বাভাবিক সবাই যেভাবে আছে ওইভাবে থাকতে হবে। অ্যান্ড মনে মনে প্রতিজ্ঞা করতে হবে যে না এখন আমি যে রেজাল্টটা করছি এটা থেকে বেটার রেজাল্ট আমি সামনে করে দেখাবো। অ্যান্ড যারা অলরেডি ভালো রেজাল্ট করছো তোমাদেরকে বলবো, অনেকেই এসএসসিতে হিউজ A+ পেয়েও এইচএসসিতে ফেল করে, এরকম আছে। এজন্য তুমি অবভিয়াসলি ভালো রেজাল্ট করছো, সেলিব্রেট করবা, বাট এটা হচ্ছে এমনভাবে সেলিব্রেট করবা না যাতে কেউ আঘাত পায়। কারো খারাপ রেজাল্ট হয়েছে তার সামনে তুমি এটা সেলিব্রেট করতে যাবা না। বিকজ ওই যে বললাম অনেকে এসএসসিতে A+ পেয়েও এইচএসসিতে ফেল করছে। এই রকম উদাহরণ আমার সামনেই করছে, আমার নিজের স্কুলে করছে, আমি দেখছি। ঠিক আছে, অহরহ উদাহরণ আছে। অ্যান্ড অবভিয়াসলি যে ভালো রেজাল্টটা করছো এটাকে ধরে রাখার চেষ্টা করবা। যদি ধরে রাখতে না পারো তাহলে আরও বেশি লজ্জার এটা। ঠিক আছে, ধরে রাখার চেষ্টা করবা অ্যান্ড সামনে ভালো কিছু করার চেষ্টা করবা সব সময়। মানে আগে যেই কষ্টটা যেই পরিশ্রমটা করছো সেম পরিশ্রমটা সামনেও ধরে রাখবা। তুমি ভালো রেজাল্ট করছো বলে এই যে এটা অহংকার নিয়ে আসবে না মনে যে আমি সামনেও পারবো। সামনে কি পারবা না ওইগুলো তো আল্লাহই ভালো জানে। অ্যান্ড তোমার কি রেজাল্ট হবে বা এখনই যারা খারাপ করছো রেজাল্ট, তো এইগুলো আসলে উপর থেকে নির্ধারণ করা আছে যে তুমি কোন সময় কি হবে তোমার লাইফে। তো নিয়তিটাকে মেনে নিবা, ঠিক আছে। অ্যান্ড অবভিয়াসলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অ্যান্ড নেক্সট লাইফের জন্য প্রস্তুত হবো এবং ভালোভাবে পরবর্তীতে যাতে ভালো রেজাল্ট করতে পারো ওইটার জন্য পরিশ্রম করতে থাকবা। বেস্ট অফ লাক। আর পিতা মাতা যারা আছেন, আচ্ছা আমার এটাও বলা উচিত, যারা বাবা মা আছেন দেখেন তো অনেক ছেলেমেয়েরা আত্মহত্যা করে, স্বাভাবিক, অনেক নিউজই আসে প্রতি বছর। তো যারা আত্মহত্যা করে বা একটা ছেলে আপনার সন্তান আপনার কাছ থেকে চলে গেল শুধুমাত্র এই রেজাল্টের জন্য, আপনি হয়তো তাকে অনেক বেশি ধমকাইছেন বা তার সঠিক সময়ে পাশে থাকেন এই রে। বাট আপনি চিন্তা করেন একটা স্টুডেন্ট কখনো কি সে নিজে চাইবে খারাপ রেজাল্ট করতে? স্বাভাবিকভাবে চাইবে না। তো অবভিয়াসলি রেজাল্ট খারাপ করছে ওর নিজের মনে কষ্ট আছে। তো ওই দিনটা আপনি বা আপনারা তাকে আরও বেশি চাপ দিয়ে এই কষ্টটাকে অনেক বড় করে ওর সামনে উপস্থাপন করবেন না, যার জন্য ওর বেঁচে থাকার আশাটাই শেষ হয়ে যায়। বিকজ একটা মাত্র ছেলে বা আপনার সন্তানের জীবনটা অ্যাটলিস্ট এই রেজাল্ট থেকে বেশি দামি। একবার যদি হারাই ফেলেন তাহলে রেজাল্ট তো আর পাবেন না, অ্যান্ড সারা জীবনের জন্য সন্তানকে হারাবেন। সেই জন্য আমি বলবো পিতামাতা যারাই আছেন আপনারা কাইন্ডলি প্লিজ আপনাদের সন্তানদের পাশে থাকবেন। ওরা কি চায় বা আপনারাই ওর মাথায় হাত ভুলে এইটা আশ্বাস দিবেন যে এখন তুমি ভালো করতে পারো না, ইনশাল্লাহ সামনে করতে পারবে, এবং এটা তুমি দেখাই দিবা যে তুমি আসলে এর চেয়ে বেশি কিছু ডিজার্ভ করো। এই জিনিসটা যদি আপনি ওর মাথায় হাত রেখে বলতে পারেন, আমার বিশ্বাস ও সামনে ভালো কিছু করে দেখাবে ইনশাল্লাহ। তো এতটুকুই আজকের ভিডিওটা। সবার জন্য আবারও দোয়া ও ভালোবাসা যাতে সবাই সবার আশানুরূপ রেজাল্ট পায়, এবং যারা না পায় তারা পরবর্তীর জন্য যাতে পরবর্তীতে এই রেজাল্টটাকে বেটার করতে পারে। এটাই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।